রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11:30টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু, তুহিন, জিতু, ইব্রাহিম, রেন্টু, আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ আলী। বক্তারা দাবি করেন, সাইদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অভিযোগ করেন, সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাইদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তারা আরও বলেন, ঘটনার দিন সাইদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে দেখতে গিয়েছিলেন, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাইদ আলীকে দেখা যায়নি। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাইদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।